বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো এখন হচ্ছে রাত্রের প্রায় 10টা বাজে। তো এটা হচ্ছে আমাদের আগেরই প্ল্যান থাকে, আগেরই বলতে কি মানে প্রায়ই আমরা এই কাজটা করে থাকি। যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে তো ওই দিন একটু রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু আশেপাশে ভালোই লাগে। তো এখন হচ্ছে আমি, হুজরাত আর আপনাদের ভাইয়া রিক্সা দিয়ে একটু ঘুরে নিচ্ছি, আর হচ্ছে কিছু প্রয়োজনীয় কাজ আছে সেটাও সেরে নিচ্ছি। তো আমরা এখন চলে আসছি হচ্ছে বেস্ট বাই। তো আরএফএলের বেস্ট বাইতে আসছি। এখান থেকে আসলে বেসিক্যালি আমি আমার জিনিসপত্রগুলো যেগুলো লাগে সেগুলো নিই, কারণ আরএফএল আমার কাছে খুব ট্রাস্টের একটা জায়গা মনে হয়। আর দাম দর সব কিছু নিয়ে যে এত বাড়াবাড়ি করা আমার আসলে ভালো লাগে না, যেটা সত্য কথা। তো এই যে চলে আসছি, কি কি নিতে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নিতে নিতে হচ্ছে আমার আপুদের ভাইয়াদের বলি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু ভিজিট করতে পারেন চাইলে। তো এই যে এখন হচ্ছে ওয়াটার পট নিবে হুজরাত বলতে না, যে কোনো বেবিরাই কিন্তু কিছু জিনিস থাকতেও কিন্তু তাদের খুব পছন্দ হয়ে যায় এসব টাইপের জিনিস, যেমন টয় আছে, এগুলো আছে। তো এই ওয়াটার পটটা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি সিলেক্ট করেছি, তো হুজরাতেরও বেশ পছন্দ হয়েছে। তো আগের ওয়াটার পটটা তার এখন মোটেও ভালো লাগে না, তো সে নতুনটাই নেবে। সেটা সে কিন্তু বারবার আমাদের বলতেছে যে পাপা আমার আর ওটা ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমার কিছু জিনিসের দরকার ছিল, সেটা আমি খুঁজতেছিলাম। তো এই টিপটটা, আমার ঘরে কিন্তু টিপট আছে, কিন্তু ওটা হচ্ছে সিলভারের। তো ভাবছিলাম যে একটা টিপট নিব আর একটা জগ নিব কাচের, আর হচ্ছে গিয়ে স্টিলের হচ্ছে 3টা বাটি নিব। যে বাটিগুলো কিন্তু আগে বেশ মানে ভারী ছিল, তো এক একটা এখন দেখি 3টা ভেঙে মনে হয় তারা একটা করেছে, এই হাল করে ফেলেছে। এক একটার প্রাইস হচ্ছে 180 টাকা করে, আগে ছিল হচ্ছে 180 টাকা, বাট ভারী ছিল। তো এই কারণে না আমার এত রাগ হয়েছে যে আমি আর বাটিগুলো নিয়েই নাই, যে আর মনে হয় না আমি এই শোরুমে আসব। আমার কিছুই ভালো লাগেনি। 6টা প্লেট নিতে চেয়েছিলাম, সেটাও মানে মনে হচ্ছে যে সেই আদিম যুগে যে প্লেটে ভাত খেতাম বাবা মার বাসায়, সেই প্লেট রেখে দিয়েছে। আর হচ্ছে জগ, কাচের জগের প্রাইস ছিল এক একটা 1800 টাকা, বাট দেখতে মোটেও ভালো ছিল না, ডিজাইনটাও ভালো ছিল না। যেহেতু আমি 1800 টাকা দিয়ে কিনবো, এটা কেনার আমার কোনোই মানে হয় না। তো বের হয়ে গেলাম, বিল পে করে বের হয়ে গেলাম। এখানে হচ্ছে ওয়াটার পট নিল আর হচ্ছে হুজরাতের চকলেট নেওয়া হয়েছে। তো এই যে আমরা এখন বের হচ্ছি, দেখা যাচ্ছে কিন্তু অনেক দোকানপাটই কিন্তু বন্ধ, কারণ বন্যার কারণে কিন্তু অনেক কিছু আসলে একদম অল্প টাইমে হয়ে যায়। তো আসার সময় দেখি একদম বিলের যে টাটকা মাছগুলো থাকে খালের, আর এমনিতেও বর্ষার পানি, তো মোটামুটি ভালো মাছ উঠেছে। শুধু একটা দোকানই খোলা, সেখানে হচ্ছে 4 রকমের মাছ ছিল: পাঙ্গাস মাছ, ব্রিগেড মাছ, রুই মাছ, পাবদা মাছ, না সরি 5 রকম, আর হচ্ছে মিরকা মাছ। মিরকা মাছ তো আমরা আসলে খাই না। তো এখানে হচ্ছে পাবদা মাছ নিয়েছি, আর হচ্ছে আপনাদের ভাইয়া ব্রিগেড মাছটা তার নাকি খুব খেতে ইচ্ছে করতেছে। বেসিক্যালি আমার বাসায় সিলভার কাপ, ব্রিগেড এগুলো আসে না, তো বলতেছে উর্মি আজকে একটা নিয়ে দেখি কেমন হয়। তো এই চাচাটাও বলতেছে যে আমি কিন্তু একদম মানে মাত্র আমাদের ওই দিকের হচ্ছে বৌরা ইসাপুরা বলে, ওই দিকের খালে কিন্তু মাছ পাওয়া যায়, ওইখান থেকে আনা। তো মাছ নিলাম। তারপর হচ্ছে আবার আসার সময় হুজরাত জুতো পছন্দ করেছে, এই 2 জোড়া জুতো নিলাম। নেওয়ার পর হচ্ছে কণ্ঠ বলতেছে আমার জন্য কেন আনো নাই এই জুতোটা। আর এই হচ্ছে ওয়াটার পট, এসেই সে পানি খাওয়া শুরু করেছে, তার খুব পছন্দ হয়েছে এই ওয়াটার পটটা। আর আমারও বেশ সুবিধা হয়েছে যে ওকে পানি খাওয়াতে আসলে আমার আর কোনো যুদ্ধ ঘোষণা করতে হবে না, যুদ্ধ করতে হবে না। তো এগুলো তো আপনাদের সাথে শেয়ারই করলাম। এখন হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে মানুষকে ঠকানো ভালো, তাই এত ঠকানো আসলে ভালো না। তো এই যে চকলেটগুলো আনি, আসলে চকলেটের মধ্যে অর্ধেকটাই থাকে খালি, এটা আমি না, অনেকেই জানে। শুধু ভিতরে একটা ছোট টয় থাকে, সেই টয়ের জন্য আসলে বেবিরা এই চকলেটটা পছন্দ করে। আর এটার যে বাহিরের যে আসলে তারা প্যাকেজিংটা করে, সেটার কারণে হচ্ছে বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমার এতই রাগ উঠে আসলে কিন্ডার জয় এই চকলেটটা
যার হাতেই দেখে আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনাদের ভাইয়ার সাথেও হচ্ছে এক চোট কিন্তু আমার হয়েই গেছে। তো এখন আসি কষ্টের বিষয়। আমি তো ওই বড় মাছটা হচ্ছে কেটেই দিয়েছে তারা, কিন্তু পাবদা মাছ এটা তো কাটার মানে তারা তো কেটে দিবে না। তো আমি তো হচ্ছে সব করতে পারি, সত্যি কথা, আমি মাছ আর মুরগি কাটতে পারি না সুন্দর করে। তো এখন হচ্ছে রাত্রে প্রায় 11:30টার মতো বাজে। এখন তো মা এসে আমাকে মাছ কুটেও দিবে না, বা ওই বাসায়ও যেতে পারবো না। তো তারপর কি করলাম, প্রায় 12:30 পর্যন্ত এই কটা মাছ আমি আস্তে আস্তে টুকটুক করে কাটলাম, কারণ হচ্ছে আমার হাত কেটে যায়, সব সময় আসলে হাত কেটে যায়। তো এই ছিল আমার আজকের ব্লগ।